আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু বলে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। দেখুন, আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে। এখানে পুঁই শাক ভাজি করা হয়েছে। পুঁই শাকটা শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছে, অন্য কিছু এর ভিতরে দেওয়া হয়নি। আর এখানে আরেকদিকে রান্না করা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা এখনো পুরোপুরি হয়নি, কেবল চুলায় বসিয়ে কষানো হচ্ছে। আজকে গরুর মাংসের ভিতরে কোনো আলু দেওয়া হবে না, শুধু এই গরুর মাংসটা ভোনা ভোনা করে রান্না করা হবে। সব রকম ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে দেওয়া হয়েছে, একটু পানি দেওয়া হয়নি, কিছুটা পানি উঠেছে, এই যে দেখুন। এভাবে গরুর মাংস রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এখানে অল্প একটু পুঁই শাকের আগা রেখে দেওয়া হয়েছে, এই যে দেখুন। সম্পূর্ণই আগা অর্থাৎ নরম অংশটুকু, এগুলো অন্যদিন কোনো ছোট মাছ, ট্যাংরা কিংবা অন্য কোনো মাছ দিয়ে চচ্চড়ির মতো করা হবে। এভাবে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমরা প্রায় এভাবে পুঁই শাকের নরম অংশ অর্থাৎ আগা দিয়ে চচ্চড়ি খেয়ে থাকি। পুঁই শাকটা আমাদের ঘরে খুবই কম খাওয়া হয়, তবে মাঝে মধ্যে খাই, কারণ আমাদের বাসা সবারই একটু অ্যালার্জির সমস্যা আছে।